বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খাট্টা মিঠা ক্যাপসিকাম পনির। এই খাট্টা মিঠা পনির ক্যাপসিকাম বানানোর জন্য প্রথমে আমি কড়াই সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পনিরটা আগেই কিউব করে কেটে রেখেছিলাম, পনিরটাকে আমি দিয়ে দিলাম। ভাজার সময় আমি অল্প একটু নুন দিয়েছি। এবার হালকা করে পনিরটাকে ভেজে আমি তুলে নেব। এই পনিরটা খেতে দুর্দান্ত হয়। যারা নিরামিষ খান, পেঁয়াজ আদা রসুন খান না, তাদের জন্য এই রান্নাটা পারফেক্ট। এরপর ওই তেলেই আমি দিলাম হিং, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর আমি দিলাম একটা টমেটো, আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এরপর একে একে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। জিরে গুঁড়ো, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি মির্চ দেবো, আমি লাল কাশ্মীরি মির্চ পাউডার দেবো, আর দেবো হাফ চামচ মতো গরম মশলা। এবার সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দেবো আর একটু নুন, অল্প একটু, আর দিলাম হাফ চামচ মতো চিনি। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দেওয়ার পর মশলার সাথে একটু হালকা নাড়াচাড়া করার পর আমি দেব টমেটো সস। টমেটো সস দেবো আমি 1 চামচ। টমেটো সসটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে নেবো। একবার এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। এরপর দিলাম আমি জল। আপনারা যেরকম গ্রেভি নেবেন সেই অনুযায়ী জল দেবেন। কালারটা দেখুন দুর্দান্ত এসছে। এরপর আমি পনির যেটা ভেজে রেখেছিলাম সেই পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। আমার মনে হলো যে আরেকটু জল দিলে ভালো হয়, তাই আমি আরেকটু জল দিলাম। এবার গ্রেভিটা ফুটে গেলে আমি নিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ারটা আমি জলে গুলে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেবো যাতে লাম্পস না পড়ে যায়। ব্যাস, খাট্টা মিঠা পনির আমাদের রেডি। আমার রান্নাটি দেখার জন্য থ্যাংক ইউ। আর আমার রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর এই রান্নাটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দুর্দান্ত হয়েছিল খেতে।